নবম পরিচ্ছেদ। নরেন্দ্রের ভক্তি। যদু মল্লিকের বাগানে ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গের ভাব। অপরাহ্ন হইয়াছে, বেলা 5টা হইবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্তরা বাগানে বেড়াইতেছেন। অনেকে শীঘ্র বিদায় লইবেন। ঠাকুর উত্তরের বারান্দায় হাজরার সহিত কথা কইতেছেন। নরেন্দ্র আজকাল গুহাদের বড় ছেলে অন্নদার কাছে প্রায় যান। হাজরা: গুহাদের ছেলে অন্নদা, শুনলাম বেশ কঠোর করছে। সামান্য সামান্য কিছু খেয়ে থাকে, 4 দিন অন্তর অন্ন খায়। শ্রীরামকৃষ্ণ: বলো কি? কে জানি কোন ভেক্সে নারায়ণ মিল যায়। হাজরা: নরেন্দ্র আগমনী গাইল। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: কিরকম? কিশোরী কাছে দাঁড়াইয়া ঠাকুর বলছেন, তুই ভালো আছিস? ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়। শরৎকাল, গেরুয়া রঙে চোপানো একটি ফ্যানেলের জামা পরিতেছেন। ওর নরেন্দ্রকে বলছেন, তুই আগমনী গিয়েছিস? গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রের সঙ্গে গঙ্গার পোস্তার উপর আসিলেন, সঙ্গে মাস্টার। নরেন্দ্র গান গাইতেছেন। কেমন করে পরের ঘরে ছিলে ও মা বল মাতায়, কেমন করে পরের ঘরে ছিলে ও মা বল মাতায়। কত লোকে কত বলে, কত লোকে কত বলে, শুনে প্রাণে মরে যায়। কেমন করে পরের ঘরে ছিলে ও মা বল মাতায়, কেমন করে পরের ঘরে ছিলে ও মা বল মাতায়। চিতাভস্ম মেঘে অঙ্গে জামাই বেড়ায় মহারঙ্গে। চিতাভস্ম মেঘে অঙ্গে জামাই বেড়ায় মহারঙ্গে। তুই নাকি মা তারি সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছায়। কেমন করে পরের ঘরে ছিলে ও মা বল মাতায়, কেমন করে পরের ঘরে ছিলে ও মা বল মাতায়। কেমনে মা ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে। কেমনে মা ধৈর্য ধরে জামাই নাকি
ভিক্ষা করে এবার নিতে এলে পারে এবার নিতে এলে পারে বলবো ও মা ঘরে নাই কেমন করে পরের ঘরে ছিলে ও মা বল মাতায় কেমন করে পরের ঘরে ছিলে ও মা বল মাতায়। ঠাকুর দাঁড়াইয়া শুনিতেছেন। শুনিতে শুনিতে ভাবাবিষ্ট। এখনো একটু বেলা আছে, সূর্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছে। ঠাকুর ভাবাবিষ্ট। তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা, কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে। পশ্চাতে পুষ্পোদ্যান, ডান দিকে নবত ও পঞ্চবটি দেখা যাইতেছে। কাছে নরেন্দ্র দাঁড়াইয়া গান গাইতেছে। সন্ধ্যা হইল। নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিয়াছেন। ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগৎমাতার নাম ও চিন্তা করিতেছেন। শ্রীযুক্ত যদু মল্লিক পার্শ্বের বাগানে আজ আসিয়াছে। বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান। আজ লোক পাঠাইয়াছে, ঠাকুরের যাইতে হইবে। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ভক্ত সঙ্গে শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে শ্রী গৌরাঙ্গের ভাব। ঠাকুর শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে যাইবে। লাটুকে বলিতেছেন, লণ্ঠনটা জাল, একবার চল। ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন। মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ। মাস্টারের প্রতি, তুমি নারায়ণকে আনলে না কেন? মাস্টার বলিতেছেন, আমি কি সঙ্গে যাব? শ্রীরামকৃষ্ণ, যাবি? অধর টধর সব রয়েছে। আচ্ছা এসো। মুখুজ্জেরা পথে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, ওরা কেউ যাবেন? মুখুজ্জদের প্রতি, আচ্ছা বেশ, চলো, তাহলে শীঘ্র উঠে আসতে পারো। চৈতন্য লীলা ও অধরের কর্মের কথা যদু মল্লিকের সঙ্গে। ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন। সুসজ্জিত বৈঠকখানা, ঘর বারান্দায় দেয়ালগিরি জ্বালিতেছে। শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে দু একটি বন্ধু সঙ্গে বসে আছেন। খানসামার কেহ অপেক্ষা করিতেছে, কেহ হাত পাখা লইয়া পাখা করিতেছে। যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলে ও অনেক দিনের পরিচিত ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। যদু গৌরাঙ্গ ভক্ত। তিনি স্টার থিয়েটারে
চৈতন্য লীলা দেখিয়া আসিয়াছেন, ঠাকুরের কাছে গল্প করিতেছেন। বলিলেন, চৈতন্য লীলা নূতন অভিনয় হইতেছে, বড় চমৎকার হইয়াছে। ঠাকুর আনন্দের সহিত চৈতন্য লীলা কথা শুনিতেছেন। মাঝে মাঝে যদুর একটি ছোট ছেলের হাত লইয়া খেলা করিতেছেন। মাস্টার ও মুখুজ্জ ভ্রাতারা তাহার কাছে বসিয়া আছেন। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান, এর কর্মের জন্য চেষ্টা করিয়াছিলেন। সে কর্মের মাহিনা 1000 টাকা। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, 300 টাকা মাইনে পান। অধরের বয়স 30 বৎসর। শ্রীরামকৃষ্ণ। যদুর প্রতি, কই অধরের কর্ম হলো না? যদু ও তাহার বন্ধুরা বলিতেছেন, অধরের কর্মের বয়স যায় নাই। কিয়ৎক্ষণ পরে যদু বলিতেছেন, তুমি একটু তার নাম করো। ঠাকুর গৌরাঙ্গের ভাব গানের ছলে বলিতেছেন, আমারও গৌর নাচে, আমারও গৌর নাচে, নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে, নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে, ভক্তগণ সঙ্গে আমার গৌর নাচে, আমার গৌর নাচে, আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে, নাচে সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে, ভক্তগণ সঙ্গে আমার গৌর রতন, আমার গৌর নাচে, আমার গৌর নাচে, আমার গৌর নাচে। গৌর চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দু নয়নে, গৌর চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দু নয়নে, ভাব হবে বই কিরে, ভাব নিধি শ্রী গৌরাঙ্গের, ভাবে হাসে কাঁদে নাচে গায়ে, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে, গৌর আপনার